মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইতালির নেপোলি বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ স্বাধীন হলেও এখনো পরাধীনতার শিকলে আবদ্ধ সাধারণ মানুষ। প্রয়োজনে আরেকটি সংগ্রামের মাধ্যমে বাকশাল সরকারের কাছ থেকে দেশকে মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা। বিস্তারিত দেখুন আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনিরের রিপোর্টে। 1971 সালের 26 মার্চ পাকিস্তানিদের শাসন শোষণের বিরুদ্ধে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে সর্বাত্মক লড়াই শুরু করেছিল বাঙালি। সময় এসেছে আরেকটি সংগ্রামের, যার মাধ্যমে বাকশাল সরকার হটিয়ে জন্ম দিতে হবে স্বাধীন বাংলাদেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পালমা সান জেনারো সান জোসেফ শাখার জাতীয়তাবাদী দলের আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন। দলের সিনিয়র সহসভাপতি তুত্তা মাতবরের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক মহিউদ্দিন হাওলাদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপি সহসভাপতি শাহজাহান তালুকদার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন নাপোলি বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন স্থানীয় বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ সরকার। এই সময় বক্তারা বলেন, স্বাধীনতার এত বছর পরেও দেশের মানুষ স্বাধীনতা ভোগ করতে পারছে না। নিজেরাই নাটক তৈরি করে আজ দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে বাকশাল সরকার নতুন কৌশল অবলম্বন করছে। সংগঠনের সভাপতি আব্দুল গনি শহীদ জিয়ার আদর্শে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেন। শহীদ জিয়ার আদর্শ আমাদের অনুসরণ করতে হবে এবং জোরালোভাবে আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুলাইমান বেগ, নিজাম খন্দকার, স্থানীয় শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ লিটন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তিতাস সহ আরো অনেকেই। মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, নাপোলি, ইতালি।